হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমি তোমাদের কাছে এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটি অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। আমি একবার বলে দিই, এই নিয়মে তোমরা যদি বায়োগ্রাফি লেখো তাহলে তোমরা যে কোনো ব্যক্তির বায়োগ্রাফি তোমরা লিখতে পারবে। জাস্ট তোমাদেরকে শুধু এই রেডিমেড নিয়মটা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, অথবা তোমরা কোনো খাতায় টুকে নেবে। এতে যে আমি নিয়মগুলো বলছি তোমাদেরকে, এগুলো একটু ভালো করে শুনবে, তাহলে তোমাদের বায়োগ্রাফি লেখা খুবই সহজ হয়ে যাবে। এটি একটা ধরে নাও একটি ট্রিকের মতো। এই ট্রিকটা তোমরা যদি শিখে নাও একবার, তাহলে তোমরা যে কোনো ব্যক্তির বায়োগ্রাফি সেকেন্ডের মধ্যে লিখতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে আমরা যে পয়েন্টগুলো লিখবো সেই পয়েন্টের ভিত্তিতেই তোমরা যে কোনো ব্যক্তির বায়োগ্রাফি লিখতে পারবে। তো তোমরা ভালো করে পয়েন্টগুলো ফলো করবে, ঠিক আছে? চলো দেখি প্রথম পয়েন্টে কি আছে। পয়েন্ট নাম্বার 1, দেয়ার আর মেনি গ্রেট মেন ইন আওয়ার কান্ট্রি who became famous in different fields of activities and glorified the name of our country in the whole world. তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ড্যাশ দেওয়া আছে, এবং এই ড্যাশের মধ্যে নেম লেখা আছে। তোমরা যে পার্সনের ওপর তোমরা বায়োগ্রাফি লিখবে সেই পার্সনের এখানে নামটি হবে। যেমন ধরো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে লিখব। যদি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে লিখি তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসাবো। তাহলে এখানে কি হবে, রবীন্দ্রনাথ ওয়াজ ওয়ান অফ দেম। এরও তাহলে তোমরা যার নামে লিখবে সেখানে তার নামটিকে বসাবে। পয়েন্ট নাম্বার 2, হি অথবা সি ওয়াজ বর্ন। যেহেতু আমরা রবীন্দ্রনাথের ব্যাপারে লিখছি তাহলে এখানে হি হবে, হি ওয়াজ বর্ন অন। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ড্যাশ আছে, এখানে লেখা আছে হার অথবা হিম বার্থ ডেট, মানে জন্ম তারিখ। এখানে যদি আমরা কোনো মহিলার ওপর বায়োগ্রাফি লিখি তাহলে এখানে হার বার্থ ডেট অর্থাৎ সেই মহিলাটির জন্ম তারিখ বসবে। এবং যেহেতু আমরা রবীন্দ্রনাথের ব্যাপারে লিখছি তাহলে রবীন্দ্রনাথ যেহেতু একজন পুরুষ তাহলে এখানে তিনার জন্ম তারিখ বসবে। তো তিনার জন্ম তারিখ এখানে তোমরা বসাবে। তারপর লেখা আছে ইন ইয়ার, ইয়ারে একটা ড্যাশ আছে, যত সালে তিনার জন্ম সে সালটিকে বসাবে। প্রথমে তোমরা তারিখটি দেবে, তারপরে তোমরা সাল দেবে। ইন এবং অ্যাট দিয়ে আছে, এখানে যদি তিনি শহরের মধ্যে জন্মায় তাহলে ইন, এবং যদি কোনো গ্রামে অঞ্চলে জন্মায় তাহলে তিনার অ্যাট হবে। ড্যাশে দেখো তোমাদের এখানে আছে বার্থ প্লেস, এই বার্থ প্লেসে তিনার গ্রামের নাম অথবা তিনার শহরের নাম লিখতে হবে। পয়েন্ট নাম্বার 3, দ্য নেম অফ হিজ অথবা হার ফাদার ওয়াজ। যেহেতু এখানে আমরা রবীন্দ্রনাথের ব্যাপারে লিখছি তাহলে এখানে হবে হিজ ফাদার ওয়াজ, ড্যাশ আছে সেখানে তিনি তার ফাদার নাম লিখবেন অর্থাৎ তিনার বাবার নাম, অ্যান্ড হিজ মাদার ওয়াজ তিনার, এবং এই মাদারের যে ড্যাশ আছে মাদার নেম, এখানে তোমরা তিনার মাদার অর্থাৎ তিনার মায়ের নাম লিখতে হবে। পয়েন্ট নাম্বার 4, এ মেরিটোরিয়াস বয় অথবা গার্ল। এখানে আমরা রবীন্দ্রনাথের ব্যাপারে লিখছি তাহলে বয়। এ মেরিটোরিয়াস বয় নেম রবীন্দ্রনাথ রিসিভড হিজ অথবা হার, এখানে হবে হিজ আর্লি এডুকেশন ফ্রম স্কুল অথবা ইনস্টিটিউটের নেম, তোমরা স্কুলের নেম অথবা ইনস্টিটিউশনের নেম দিয়ে দেবে। ইন ইয়ার, ইয়ারে তোমরা যে সালে তিনি তার আর্লি এডুকেশন রিসিভ করেন সেই সালটিকে তোমরা বসিয়ে দেবে, যে সালে তিনি নিজের স্কুল থেকে পাস আউট হন। এগুলি তোমাদের হিন্টের মধ্যে দেওয়া থাকবে বায়োগ্রাফি লেখার সময়। পয়েন্ট নাম্বার 5, হি অথবা সি পাস্ট অদার ডিগ্রি। যদি তিনি কোনো ডিগ্রি পেয়ে থাকেন তাহলে এই অদার ডিগ্রি ড্যাশের জায়গায় তোমরা তার ডিগ্রিটিকে লিখে দেবে। ফ্রম ইউনিভার্সিটি নেম, যে ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি পাবেন সেই ইউনিভার্সিটির নাম লিখে দেবে। ইউনিভার্সিটির নেম লেখার পর ইন ইয়ার অর্থাৎ এখানে সেই সালটি লিখে দেবে যত সালে তিনি ডিগ্রিটি পান। পয়েন্ট নাম্বার 6, হি অথবা সি রোট মেনি, এই ব্ল্যাঙ্কের নোভেল এসে স্টোরিজ, তিনি যাই লিখেছেন সেটিকে তোমরা এখানে লিখে দেবে। পয়েন্ট নাম্বার 7, হি অথবা সি ওয়াজ অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ড নেম, তিনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাহলে সেইখানে অ্যাওয়ার্ড নেমের জায়গায় সে অ্যাওয়ার্ডের নামটি লিখে দেবে, আর যদি না পেয়ে থাকে তাহলে কোনো ব্যাপার নেই। দিস গ্রেট ম্যান অথবা ওম্যান পাস্ট অ্যাওয়ে, তেনার মৃত্যুর তারিখ লিখতে হবে। এবার পাস্ট অ্যাওয়ে অন, ডেটের জায়গায় তেনার মৃত্যুর তারিখটা লিখতে হবে। ইন, ইনের পর আছে ইয়ার, এই ব্ল্যাঙ্কে তোমরা তেনার সালটিকে লিখে দেবে। অ্যান্ড সব থেকে লাস্ট পয়েন্ট, দো হি অথবা সি ইজ নো মোর উইথ আজ ইন দ্য মন্ডেন ওয়ার্ল্ড, হি অথবা সি উইল রিমেন অ্যালাইভ ইন আওয়ার
হার্ট। তো এটি ছিল তোমাদের আজকের ভিডিও। এই পেজটিকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, অথবা তোমরা এই পেজটি যদি পিডিএফ নিতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করে সহজভাবেই তোমরা এই পেজটিকে ডাউনলোড করতে পারবে। সো আই হোপ কি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দাও।